আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার সকালবেলা আমি তোমার সাথে সামনে চলে আসলাম। ঘর দেখেছো কি অবস্থা। তো আমি পয়লা বৈশাখের দিন তো আমার ঘরটাকে একটু সাজাতে পারিনি, তো ভাবলাম যে যে কয়েকটা জিনিস টুকটাক কিনেছি, মানে নতুন আর পুরনো কিছু জিনিস দিয়ে ঘরটাকে একটুখানি সাজিয়ে মানে মনটাকে একটু ভালো করি। তো চলো কিভাবে সাজাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে সাথে আমি সারাদিন কি কি করছি সেটাও কিন্তু দেখাবো। তো চলো বন্ধুরা, আমি এইভাবে ফেলে রেখেছি, কালকে জামা কাপড় তুলেছি সেগুলো কিন্তু মানে জামা কাপড় বলতে এদের যে জামা কাপড়গুলো খুলেছে সেগুলো আর আমি পরাইনি, ভালো লাগছিল না। তো আজকে এখন আমি করব বলে ভেবেছি। আর ওর বাবা চলে গেছে সকালবেলা, ভোর মানে অন্ধকার থাকতে চলে গেছে, আর মাও চলে গেছে কালকে। তো পুরো বাড়ি একা, ভালো লাগছে না, তো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিই সকাল সকাল। আর ঘড়ির কাঁটাতে এখন বাজে সকাল 7টা। তো চলো দেরি না করে সমস্ত কাজে হাত দিই। আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। তো কার কার স্বামীরা ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে? আমার স্বামী কিন্তু একদমই মানে গুছিয়ে রাখো কিন্তু সাজিয়ে না। সাজানোটা হলো আলাদা, মানে মানে কোনো জিনিস কিনে এনে যে সাজিয়ে রাখা এটা কিন্তু পছন্দ করে না। তবে আমি ভীষণ পছন্দ করি। আর যাদের স্বামীরা পছন্দ করে, এর আগে আমাকে মানে অনেক পুরনো ভিডিওতে কমেন্টস করেছিল একজনা যে ওর স্বামী নাকি ভীষণ সাজিয়ে গুছিয়ে মানে সমস্ত যে ঘর সাজানোর জিনিস ওর স্বামীই কেনে, ওর নাকি সেই নেকটা নেই। আর আমাদের তো উল্টো, আমি যে এই যে কিনি এই সমস্ত জিনিস অনেক লড়াই যুদ্ধ করে কিন্তু আমি কিনি। এই যে চলে গেছে না, দুদিন থেকে গেল, আমাকে কিন্তু বলে গেছে, মানে এটাও প্রত্যেকবারই আমাকে বলে কিনবে না কিন্তু আর কিছু অকারণে কোনো জিনিস। আর বন্ধুরা দেখো তো এই কভারটা কেমন লাগছে পরিয়ে, কালার কম্বিনেশন। তোমরা কি বুঝতে পেরেছিলো যখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই ধরনের জিনিস আমি কিনেছি? মানে সোফার কভারটা কি সুন্দর না, আমার কিন্তু খুব ভাল লাগছে। আর এই যে কুশনের কভারটা কিনেছি এটা তোমরা অনেকেই পছন্দ করেছো। তবে কি মানে একটা সমস্যা, আমার এই যে কুশনগুলো না চেপে গেছে, দেখবে বালিশ বেশি দিন ব্যবহার করলে কীরকম চিপসে গিয়ে একটুখানি মানে পাতলা টাইপের হয়ে যায় না, সেরকম হয়েছে। দেখো কেমন লাগছে, কভারটা কিন্তু খুব সুন্দর, কিন্তু বালিশগুলো যদি একটুখানি মানে আরও তুলো থাকতো তাহলে ফোলা ফোলা লাগলে বেশি ভালো লাগতো। আমার মনে হচ্ছে কুশন কভারগুলোর মধ্যে মানে কভার না সরি কুশনের ভেতরে একটু তুলো ঢোকাতে হবে। আর এই দেখো আমি পরিয়ে দিয়েছি। তো আমার কাছে কিন্তু একদম আলাদা একটা লাগছে, যেহেতু মানে এই যে ছোটো কুশন আমার কাছে আর বেশি নেই, তাই আমি একটা দিয়ে ওখানটাতে সাজিয়েছি। তারপর আমি চলে আসলাম হচ্ছে সকালে কি খাবো। আটা খাওয়া আমার বারণ, তোমাদেরকে বলেছি, কিন্তু আমি আর এই বারণ শুনতে পাই না। আটা মানে রুটি না খেলে আমি সকালবেলা কিছুতেই শান্তি পাই না, আমার খিদে পায় না, মানে খিদে এত বেশি পেয়ে যায় যে আমার তখন উল্টোপাল্টা জিনিস খাওয়া হয়ে যায়। তাই ভেবেছি না মাঝে মাঝেই কিন্তু আমি রুটি বানিয়েই খাবো, কারণ রুটি না খেয়ে আমাকে ডক্টর কী বলেছে জানো, ভাত খাবেন তাহলে আপনি। আমি বলেছি না ডক্টরবাবু, আমি কোনো মতেই সকালবেলা ভাত খেতে পারবো না। তার জন্য আমি আটা মাখলাম, আবার হচ্ছে ডিম একটা রাখলাম, যে প্রোটিন খাওয়া মাঝে মাঝে উচিত। আর হঠাৎ করে মনে পড়লো আমি তো মাছই বার করিনি ফ্রিজ থেকে, তো সেটাও আবার বার করে রাখলাম, কারণ ওই রান্নার সময় জল দিয়ে মাছ ভিজিয়ে রাখতে হবে, ওটা আমার একদমই ভাল লাগে না। তো বেশিরভাগ দিনে কিন্তু আমি বার করে রাখি, আর যেদিন মনে না থাকে সেদিন কিন্তু ওই রকম ভিজিয়ে করি। তো তোমরা কীভাবে করো, অনেকক্ষণ আগে করো নাকি ভিজিয়ে রাখো, আমাকে কিন্তু জানিও। বিথিকা আমাকে কমেন্টস করেছে যে আমি ওকে ভুলে গেছি কিনা, আর ও আমার রোজ ব্লগ দেখে, কমেন্টস করতেও পারেনি দুই একদিন। তো আমি বিথিকাকে বলছি যে না আমি একদমই তোমাকে ভুলিনি, তোমাকে আমার অনেক ভালোবাসা। বিথিকা আমাকে আসাম থেকে দেখে, আর বিথিকা খুব সুন্দর দেখতে, একদম লক্ষ্মী ঠাকুরের মতন ওর মুখটা, খুব মিষ্টি। তো তোমরা চাইলে প্রোফাইল পিকচার ওর দেখতে পারো। তো তুমি কেমন আছো, আর তোমার ছেলে মেয়ে কি, আমি সেই বিষয়ে না জানি না, তুমি কিন্তু আমাকে জানিও। ভীষণ ভালো লাগে আমারও এই সম্পর্কে মানে এগুলো জানতে পারলে। আর তোমার ওয়েস্ট বেঙ্গলে কোনো আত্মীয় স্বজন আছো কি না সেটাও কিন্তু আমাকে জানিও। খুব ভালো থেকো, আর কমেন্টস করো, রোজ রোজ করো, সময় পেলে করো, একটু বেশি মানে বড় কমেন্টস, আর যদি সময় না পাও ছোট্ট করে একটা হলেও কমেন্টস করো। আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টস পড়তে আর তোমাদের সাথে গল্প করতে। আর এইখানে দেখো এই পর্দাগুলো লাগালাম, আগে যে পর্দাগুলো ছিল সেগুলো আমার একদমই ভালো লাগতো না। অনেক বছর আগে অনলাইন থেকেই নিয়েছিলাম, তাও ধরো 5-6 বছর আগে হবে, ভীষণ কমন ছিল। আর আমাকে দেবলিনা বলেছে আর মুনও বলেছে আমাকে যে ওর হচ্ছে মানে ওদের এই প্রিন্টের বেডশিট আছে।
তো তোমাদের দুজনাকেই আমি বলছি যে তোমরা তো ব্যবহার করেছো, নিশ্চয়ই জানো ওগুলো কীরকম কমফোর্টেবল কিনা, আমাকে একবার জানিও কমেন্টসে। আর এই প্রিন্টটা সত্যি ভীষণ ভদ্র, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই দেখো দরজা যে পর্দাটা, এটা না বড় 7 ফুট হয়। আমার মানে এতটা মতন যদি কেটে ছোট করা যায় বা গুটিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু পুরো ফিট হয়ে যাবে। যাই হোক, আমি টেলারের কাছে নিয়ে যাব, তবে আজকেই আমি করব। আর বন্ধুরা, আমি কিন্তু অল্প অল্প করে কাজ করছি, আর তার সাথে সাথে মানে অন্যান্য কাজগুলোও করছি, ঘরটাও গুছোচ্ছি। এইভাবেই কিন্তু আজকে সারাটা ব্লগ আমি তোমাদের মানে দেখাবো। একসাথে আমি সমস্ত কাজ ফেলে রেখে কিন্তু ওই কাজটা করছি না। একা থাকি না, সব কাজ মানে ব্যালেন্স করে সমস্ত দিক করাটা একটু কঠিন। আর ও যখন ছিল তখন আমার একদম পর্দাগুলোর কথা মনেই ছিল না। যাই হোক, আজকে এই ব্লগটা দেবো বলে ভেবেছি যে না, আমি গিয়ে টেলারের কাছ থেকে ওটাকে কাটিং শাটিং করিয়ে আনি আর কি। আর এই যে আমার বরমশাই সমস্ত পাপোশ কিন্তু ধুয়ে দিয়েছিল, শুকিয়ে গেছে, তো কালকেই দিয়েছিল, তখন আর মনে ছিল না। যাই হোক, আমি পাপোশটা আজকে নিয়ে যাচ্ছি, শুকিয়ে গেছে। সে কিন্তু ভীষণ দায়িত্ববান স্বামী, সংসারের সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে রাখতে ভীষণই ভালোবাসে। আমি যদিও মানে জামা কাপড় গুছিয়ে রাখি অনেক লেটে, ও কিন্তু তা করবে না, সাথে সাথে। আর এটা কি করছি বলো তো বন্ধুরা, বালি এর মধ্যে ওই যে গাছটা লাগাবো না, তো বালিটা ছাদে ছিল, আসার সময় মানে টবটা নিয়ে আমি ওপরে গেছিলাম, তো তার মধ্যে আমি ঢেলে নিয়ে চলে আসলাম। পরে করছি বাদ বাকি কাজ, টাইমের খাবার টাইমেই খেয়ে নিই। আর এই যে মানে দেখতে পাচ্ছ না রুটি, কি বলে এটাকে, চাটু, তাওয়া, যাই হোক কোন ভাষাতে তাওয়া বলে আমি জানি না, বাঙাল ভাষাতে কি বলে তাও আমি জানি না। যাই হোক, এটার মধ্যে বেশ রুটি কিন্তু ভালোই হচ্ছে, তবে দেখতে কিন্তু স্টিল। আর ওই দাগটা লেগে আছে কি বলো তো, মানে যে স্টিকার ছিল না সেই স্টিকারের, তো আমি হেনাকে দিয়েছিলাম, তারপরেও দেখলাম দাগটা আছে। যাই হোক, আজকে হেনাকে আমি দেবো, মানে আজকে না কালকে দেবো আবার, আর না হলে আমাকেই ওটা কিন্তু ঘষে তুলে দিতে হবে। আর কোনো বাসনে দাগ থাকলে আমার একদম মানে অস্বস্তি লাগে। আর এই দেখো নিয়ে নিয়েছি কয়েকটা আমন্ডস, একটু দুধ নিয়েছি, গরম গরম দুধ রুটি কারা কারা খেতে ভালোবাসো। ও তার সাথে একটা কলাও নিয়েছো, কতগুলো কলা নিয়ে এসেছিলো জানো, আমি বারণ করেছি এতগুলো কলা কেন নিয়েছো। 12টা কলা কিনে নিয়ে এসে নিজে মনে হয় একটা কি দুটো খেয়েছে, রেখে গেছে। এদিকে আমার কলা খাওয়া খুব একটা মানে ঠিক না, বারণই আছে। যাই হোক, খেয়ে নিয়েছি, তবে যেহেতু আমি চিনি নিই না, সেই জন্য কিন্তু আমি কলাটা দিয়েই খেয়েছি। রুটির সঙ্গে আমি কোনো দিনই কিন্তু দুধ রুটি খেলে চিনি দিয়ে খাই না, ওই কলা কিংবা একটু কিশমিশ দিয়ে মিষ্টি করে নিই। আর এই আর মাছ তোমাদেরকে তো আমি মানে দেখাইনি, জানো তো, আগের দিন ওই যে রুটি মাংস খেলাম না, চালের রুটি কিনে এনেছিল, সেদিনই জানো তো এই মাছটাও কিনে নিয়ে এসেছিলো, আর মাছ খেতে আমার বর কিন্তু ভীষণ ভালোবাসে, জানো তো, ওকে ছাড়া খেতে আমার ভালো লাগে না, আর মাছ খেলেই আমার ওর কথা মনে পড়ে। আমি বললাম যে রাতেবেলায় এনেছো, বলো থাক তোমার কাছে মাছ তো বেশি বেঁচে নেই, তার জন্য তোমাকে একটু আর মাছ কিনে দিয়ে গেলাম, তুমি পছন্দ করো, তুমি খাবে পরে। আমি বললাম এখন তো মাংস বানাবো, আবার আর মাছ, বলছে না বানাতে হবে না আমার জন্য, তুমিই খেও একা। আর দেখো বন্ধুরা, কত কম তেল মশলায় আমি খাচ্ছি। আমি তোমাদেরকে বলি সব সময়, দেখো তারপরেও কিন্তু আমার কোলেস্ট্রল ধরা পড়েছে। অল্প হোক, এটাকে না মেনটেন করলে তো বেড়ে যাবে। আর একটা বয়সের পর, যে আমাদের বয়স এসছে না, এই বয়সে যতই কম খাও না কেন বিভিন্ন রোগ কিন্তু আস্তে আস্তে আসা শুরু করে। আর বন্ধুরা দেখো, রান্না বান্না করে রেখে আমি কোথায় গেছিলাম তোমাদেরকে আর মানে আমি ক্যামেরা তখন অন করিনি, আমি কিন্তু সেলাই করে নিয়ে চলে এসেছি ওই কার্টেনগুলো। দেখলাম যে মানে তাড়াতাড়ি দিন থাকতে করি, ও বেলায় গেলে আসলে কখন আমি আবার ব্লগ বানাবো, কখন আবার তোমাদেরকে ছাড়বো। যাই হোক, কাটিয়ে নিয়ে এসেছি, ভীষণ গরম লাগছে, আগে দৌড়ে গিয়ে এসি করে একটুখানি আমি ঠান্ডা হয়ে নিই, একটু ঠান্ডা হয়ে স্নান পুজো দিয়ে তারপরে দেখো আমি খাচ্ছি। করলা ভাজা করেছি, ভীষণ ভালোবাসি, আর ভাজাভুজি বেশি খাওয়াই যাবে না, তবুও না ভুলেই গেছিলাম যে কোলেস্ট্রল ধরা পড়েছে। যাই হোক, খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে আসলাম যে এবার সাজিয়ে নিই টুকটুক করে। এবার তো বিকেল মানে 5টা মতন বেজে গেছে, আর অনেকটা বেলা হয়ে মানে বেলাটা বড় হয়ে গেছে না, সেই জন্য কী বলতো অনেকটা মানে মানে সময় পাওয়া যাচ্ছে সারাদিনে। আমি অনলাইন থেকে যে জিনিসগুলো নিয়েছি তোমরা সবাই বলেছো যে খুব সুন্দর হয়েছে, তার মধ্যে পুষ্পিতা আমাকে বলেছে তোমার পছন্দ খুব সুন্দর, তুমি খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রেখেছো, এজন্যই বলে সংসার সুন্দর হয় রমণীর গুণে। তো ভীষণ ভালো লেগেছে ওর এই কমেন্টসটা। তার সাথে সাথে চন্দ্রানীও আমাকে বলেছে যে তোমার তো পছন্দ খুব সুন্দর, তাই প্রতিটা জিনিস ভালো হয়েছে। তো অনেক ভালোবাসা তোমাদের দুজনাকে, তোমরা ভালো থেকো। আর এই মিষ্টি মিষ্টি কমেন্টসেই কিন্তু আমি অনেক উৎসাহ পাই।
আর এই দেখো অল্প অল্প করে কাজ করে কিন্তু আমি সারা দিন আমার লেগে যাচ্ছে আজকে ঘর গুছিয়ে সমস্ত কাজগুলো, মানে তোমাদের সাথে যে আমি শেয়ার করছি। তোমরা দেখেছো একবার রান্না করেছি, তারপরে আবার বাইরে গিয়েছিলাম। তো এগুলো করতে গেলে বন্ধুরা সারাটা দিন লেগেই যায়। আর আমি খুব হুটোপাটা করে কাজ করি না, যেহেতু একা থাকি। নিজের মনে কিন্তু দেখো এই অল্প একটু জায়গাটাই, এই জায়গাটা মুছে দিলাম। কারণ কি বলো তো, ওখানটার মধ্যে না এই যে এটা পাতবো, তো এটা পাতার পর আমি কতদিন এটা তুলবো না বলো, তাহলে নোংরা থাকবে না তলাটা। সেই জন্যই কিন্তু মুছে ফ্যান চালিয়ে শুকিয়ে নিয়েছি, তারপরে আমি পাচ্ছি। আর এই যে কার্পেটই তো বলে না এটাকে, তো ভেবেছি পুজোর আগে দিয়ে একটা নতুন কার্পেট আবার কিনবো। তো এই কার্পেটটা আগের বছর পুজোর সময় কিনেছিলাম, না আগেরও নাকি তার মানে প্রথম বছর যে পুজো তোমাদের দেখালাম সেই বছরে। আমি ভুলেও গেছি, আমার কিন্তু প্রায় 2 বছর হতেই চললো বন্ধুরা। আমার পুরো মানে কমপ্লিট হয়ে যাবে আমার ইউটিউবের জার্নি, মানে 2 বছরের। আর এটা দিয়ে দিলাম। আর এখানে যে টবটা দেখছো, এই টবের মধ্যে বালি, এই বালি ধরো আমরা তো কিনে আনি। আমার বাড়িতে যখন এত বালির কাজ হয়েছে তখন কিন্তু আমি এইসব কিছু করিনি। তখন বালি আর মানে যখন নেই আর তখনই আমি বালি কিনতে গেছি। তো দোকানে বালি কিনতে গিয়েছিলাম যে আমাকে 5 কিলো বালি বিক্রি করেন। দোকানদার আমাকে 5 কিলো বালি বিক্রি করেনি, আমার চেনা লোক বলে আমাকে কিন্তু এমনিতেই দিয়ে দিয়েছে। আমি বললাম না দাদা আমি এমনিতে নেব না। সে বলেছে না নিয়ে যান, আমি আর কি বালির দাম আপনার থেকে নিতে পারি, আমি নেবই না কিছুতে। জোর করে তারপরে জানো তো আমাকে বালিটা দিয়েছে। আর যেতে পারবো না কোনো দিন ওই দোকানে, পয়সা না নিলে যাওয়া যায় না, তাই না বলো। আর চলো বন্ধুরা দেখাই এখানকার যে পর্দাগুলো পাল্টে দিয়েছি, একটু লুকটা আলাদা হয়েছে কি না। আমার তো মনে হচ্ছে একটু হয়েছে। আগেরগুলো না কেমন কালো কালো লাগতো ভিডিওর মধ্যে, আমার ভালো লাগতো না। এই একটু লাইট কালারের দিয়েছি না, খুব ফুটে উঠেছে আমার মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে বলো। আর এবার চলো আমার বেডরুমে। বেডরুমটাকে যদি একটু এরকম লুক না দিই না, শান্তি লাগে না। দিন শেষে এরকম একটা বেডরুম কিন্তু আমরা সবাই চাই, একদম ছিমছাম দেখো, কোনো রকম কিন্তু বাড়তি কিছু দেইনি। আর এই যে একটা ম্যাট্রেস আমি ঠাকুরের কাছে দিয়েছি আর একটা নিয়ে এসেছি। আর এই ফুলদানিটা দেখেছোই আমি বারোদল মেলা থেকে কিনেছি। এই ফুলটা আগের ফুল, আমি এখানে দিয়ে দিয়েছি। আমি সারাদিন ঘরেই থাকি, ঘর থেকে খুব একটা কিন্তু বাড়ি আমি হই না। আমি অনলাইন থেকেই টুকটুক করে অল্প অল্প কম দামে জিনিস অনেক বাছাই করে কিনি। তো এক বোন আমায় কমেন্টস করেছে যে অনলাইন থেকে যদি আমরা দেখে শুনে কিনতে পারি সব জিনিস কিন্তু খারাপ হয় না, সুন্দরই হয়। একদমই তাই, মানে আমি সহমত ওর সাথে। অনলাইন থেকে যদি আমরা দেখে বুঝে নিতে পারি তাহলে কিন্তু অনেক বাজেট লাগে না, কম বাজেটেও কিন্তু বেশ ভালোভাবেই সাজানো যায়। তো আর এই গাছটা দেখো আর্টিফিশিয়াল, একদমই দেখতে কিন্তু মনে হচ্ছিল অরিজিনাল। সবুজের ভাবটা বেশি নিয়েছি, এই গাছগুলোর মধ্যে হলুদের ভাবও বেশি আছে এমন একটা গাছও ছিল, আমি কিন্তু নেইনি। আমার সবুজ ভাবটাই বেশি ভালো লাগে। এই কার্টেনগুলোর লিঙ্ক আমার কাছে চেয়েছিলে, আমি না অনেকটা কমে নিয়েছি। যখনই এই কম দামের মানে কার্টেনগুলো আসছে সাথে সাথে আউট অফ স্টক হয়ে যাচ্ছে। মানুষ এত পছন্দ করছে যে নিয়ে নিচ্ছে সাথে সাথে। যাই হোক আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়েই দেবো, এটার ভীষণই সুন্দর কম দামে। আর এই যে হোয়াইট আর স্কাই কালারের ওপরে বেডশিট, তার সাথে দোহারটাও দেখো আমি হোয়াইটে আর স্কাইতে দিয়েছি। হোয়াইট আর স্কাই কালার আমার ভীষণ একটা পছন্দের কালার। তো আর বাদ বাকি যা জিনিস আছে সেই সমস্ত একই আমি রেখেছি, কিচ্ছু অদল বদল করিনি। আমার খুব ইচ্ছে আছে পুজোর আগে কিন্তু আমি তোমাদের সাথে হোম ট্যুর দেবো একটা। আর দিন শেষে মধ্যবিত্তের একদম কম বাজেটে সমস্ত জিনিস দিয়ে বেডরুমটাকে সুন্দর করে সাজিয়ে রাখাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর আমি এসছি সমস্ত কাজ শেষ করে তারপরে তোমাদের সামনে। বন্ধুরা এখানে ছানাটা নিয়েছি, ছানাটা তো আমি এখন খাবো। তার আগে দুটো জিনিস তোমাদেরকে দেখাই। আর তারও আগে আমি একটা তৃষ্ণার মানে কোশ্চেন করেছিল, তার রিপ্লাই আমি দিই। ও বলেছে এইখানে আমি যে ঠাকুরের জিনিস রেখেছি, সেদিন দেখালাম না থালা গ্লাস বাটিগুলো যে রেখে আমি দেখালাম এই টেবিলে তো আমরা খাই। তো হ্যাঁ ও ঠিকই বলেছে যে আমি খাই এখানে রাখি। কেন রাখলাম দেখো, এই টেবিলটার উপর আমি কোনোদিন আমিষ খাবার খাই না। আমি সব সময় ধরো এরকম ছানা, ফল, মিষ্টি কিংবা জল এই ধরনের খাবারই কিন্তু আমি খাই। তো এটাকে আমি কখনো আসে কিছুতে আমি ঠেকাই না। তো আমি এটাকে তো প্রত্যেক দিন পরিষ্কার করি, দুবেলা করে অন্তত আমার পরিষ্কার হয়েই যায়। তো সেই কারণে আমি কিন্তু ওই জিনিসটা আমি রেখেছি। আমি এই টেবিলটাকে যেহেতু আমি আঁশ লাগাই না, সেই কারণে কিন্তু আমি মানে মুছে নিয়ে ওই জিনিসগুলো আমি রাখি। তো যাই হোক ভক্তি তো মনের মনের। আর তার আগে আমি দুটো জিনিস দেখাই। এটা হলো তোমাদেরকে বলেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম না আমি আমার হাজবেন্ডের জন্য যে হাফ প্যান্ট কিনে এনেছিলাম না, সেটা পছন্দ হয়নি তার। তো আমাকে বলেছিল যদি চেঞ্জ হয়, তো দোকানে তখন দিয়ে মানে নিয়ে গেছিলাম, তো ছিল না।
আর এখন এসছে, তো আমি আবার আজকে এসে ফোন করেছিলাম দোকানে, বললে এসছে, তো আমি আর দেরি করলাম না, গিয়ে দেখো এই ডিজাইনটা নিয়ে আসলাম। এটা একটু বেশ কালারফুল, ওটা একটু ম্যাট ম্যাট ছিল বলে পছন্দ করেনি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে এই রকম কালার, তো এই কালারটাই আমি পছন্দ করলাম। এবার যদি আর না পছন্দ করে আমি আর চেঞ্জ করে আনতে পারবো না, আর হবেও না চেঞ্জ। তো কেমন লাগছে, ভালোই না? এটা কিন্তু সুন্দর কালার, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা। যাই হোক, আশা করি পছন্দ করবে। আর এখানে একটা শাড়ি নিয়েছি, আমি দেখাই, তোমাদের না দেখালেও পারতাম। এই সামনে আমার একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, তো সেখানে দেবো। তো কেমন হয়েছে শাড়িটা একবার দেখে বলো বন্ধুরা। আমার তো ভীষণ পছন্দ, তাই আমি নিয়েছি। তবে আমি কিনে, এটা কিন্তু আমার হাজবেন্ডই কিনে দিয়ে গেছে। তো তোমাদেরকে আজকে একটু দেখিয়ে দিই, পরে যখন আমি নেমন্তন্ন খেতে যাবো হয়তো আমার মনে থাকবে না। তো দেখাই কাছ থেকে, দাঁড়াও। এই দেখো বন্ধুরা শাড়িটা, এটা হচ্ছে কি শ্রী গ্রিনও না, কীরকম একটা ময়ূরকণ্ঠী কালার বলে না, খুব সুন্দর কিন্তু কালারটা, আমি বলতে পারছি না। তার উপরে সিলভারের কাজ কিন্তু ভীষণ পছন্দ না, আমরা মেয়েরা ভীষণই পছন্দ করি। এই দেখো, এটা হচ্ছে আঁচল, আর বডিটা তোমরা দেখলেই যে এই রকম হচ্ছে বডিটার কিন্তু মানে অল বডিতে এরকম ছোটো 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 কীরকম মানে পাতা পাতা টাইপের কিন্তু ডিজাইন দেওয়া আছে। বন্ধুরা কেমন লাগলো শাড়িটা কমেন্টস করে জানিও। আর এখন আমি হচ্ছে ছানাটা খাবো, তারপরে রাতে যা যা, এখন খাবো না, এখন ধরো 7:30 মতন বাজে, এটা এখন আমি খাবো, তারও 1 ঘন্টা পরে গিয়ে কিন্তু আমি ডিনার করব। তো আমার ঘরটা, আমি এই যে আমার রুমটাকে আমি সাজালাম, তোমাদের কেমন লাগলো তোমরা সেটাও কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।